Welcome everyone. So in this lecture আমরা ক্লজ রিলেটেড কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমরা এক্সাম্পলে যাই। আমাদের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে স্ট্রাইক দ্য আয়রন while it is hot. Strike the iron while it is hot. তো খেয়াল করি এখানে আহ, আমরা একটু একটু রিভাইজ করে আসি ক্লজ নিয়ে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছিলাম যে ক্লজ মেইনলি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ না, তিন রকম: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ আইডেন্টিফাই করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ওই ক্লজটাকে ইট দিয়ে রিপ্লেস করা। ঠিক আছে, এখন ইট দিয়ে রিপ্লেস করার পরে যদি একটা মিনিং দ্বারা করানো যায়, তার মানে ওই ক্লজটা অ্যাকচুয়ালি নাউনের কাজ করতেছে। সো এটাকে আমরা তখন নাউন ক্লজ হিসেবে নাম দিব। এরপর আসে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ মতো আচরণ করবে, দ্যাটস মিন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। ওকে, সো তখন ওটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তারপর আসতেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, সো এটা অ্যাডভার্বের মতো কাজ করবে, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে বা অ্যাডভার্বকে মডিফাই করবে। আমরা যদি ভার্বকে আমরা আহ when বা why, ঠিক আছে, বা এই রিলেটেড কোশ্চেন করি, ঠিক আছে, হলে যদি অ্যান্সার পাই, তাহলে আমরা বলতে পারি যে এটা ভার্বকে মডিফাই করছে, সো ভার্ব ক্লজ। আর নাউন ক্লজ হচ্ছে গিয়ে হচ্ছে ভার্বকে হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট বাই করার জন্য হচ্ছে কি আমরা সাধারণত হোম বা হোম বা হোয়াট দিয়ে কোশ্চেন করি। ওকে, সো এই হচ্ছে তিন প্রকার সাবঅর্ডিনেট ক্লজ বের করার সবচেয়ে সহজ উপায়। তো আমরা এখন এক্সাম্পলে যাই। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। তো এখানে খেয়াল করেন, এটাকে কি ইট দিয়ে রিপ্লেস করা যায়? এটা কি ইট দিয়ে রিপ্লেস করা যায়? যায় না। দেন স্ট্রাইক দ্য আয়রন ইট, সো এটা কোনো মিনিং দাঁড়ায় না। আবার হোয়াইল ইট ইজ হট, এটা হচ্ছে আয়রনকে কি করতেছে না, কোনো মডিফিকেশন করতেছে না। এখানে মেইন ক্লজের ভার্বটা হচ্ছে স্ট্রাইক। এটা স্ট্রাইকটা হচ্ছে ভার্ব। ভার্বকে আপনি কোশ্চেন করেন হোয়াই দিয়ে, সরি হোয়েন দিয়ে। কখন স্ট্রাইক করবেন? হোয়াইল ইট ইজ হট, তার মানে আপনি অ্যান্সার পাচ্ছেন। ঠিক আছে, হোয়াইল ইট ইজ হট, তাহলে হোয়াইল ইট ইজ হট হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করতেছে, কারণ এটা ভার্বকে ডিসক্রাইব করতেছে। সো উই ক্যান সে হোয়াইল ইট ইজ হট, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে নেক্সট এক্সাম্পলে যান। দ্য বয় হু ক্যাম হিয়ার ইজ মাই ব্রাদার। দ্য বয় দ্য বয় হু ক্যাম হিয়ার ইজ মাই ব্রাদার। এখন দ্য বয় হু ক্যাম হিয়ার, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যেটা হু ক্যাম হেয়ার, যেটা এটা হচ্ছে দা বয়কে কি করতেছে, ডিসক্রাইব করতেছে বা মডিফাই করতেছে। সো এটা অ্যাডজেটিভের ভূমিকা অবতীর্ণ হয়েছে, দ্যাটস ওয়াই এই ক্লজটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। তারপরে একইভাবে দিস ইজ দ্য বুক আই লস্ট। হ্যাঁ, দেখেন দ্য বুক আই লস্ট, আই লস্ট এটা হচ্ছে দ্য বুককে কি করছে, মডিফাই করছে। সো এটা কি হবে,
অ্যাডজেটিভ ক্লজ। এরপরে 4 নম্বর, হি স্পিক্স স্প্যানিশ ফ্লুয়েন্টলি বিকজ হি লিভড ইন স্পেন ফর ইয়ার্স। আচ্ছা, এই যে সাবনের ক্লজটা আছে এটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করেন। হি স্পিক্স স্প্যানিশ ফ্লুয়েন্টলি, ইট কোনো মিনিং দাঁড়ায়? কোনো মিনিংই দাঁড়ায় না, তার মানে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছেন না। সো নাউন ক্লজ, নাউন হওয়ার প্রশ্ন ওঠে না। এরপর আসেন অ্যাডজেটিভ, কিনা। তো এটা হচ্ছে কোনো স্প্যানিশ বা কিছুকে মডিফাই করতেছে না, ঠিক আছে, কোনো নাউনকে মডিফাই করতেছে না। এখন এখানে মেইন ক্লজের ভার্বটা হচ্ছে স্পিক্স। এই স্পিক্সকে আপনি যদি হোয়াই দিয়ে কোশ্চেন করেন, ঠিক আছে, ভার্বকে যদি আপনি হোয়াই দিয়ে কোশ্চেন করেন, তাহলে দেখেন সে স্পিক্স ফ্লুয়েন্টলি স্প্যানিশ ফ্লুয়েন্টলি। হোয়াই? বিকজ, এটার অ্যান্সারটা হচ্ছে বিকজ হি লিভড ইন স্পেন ফর ইয়ার্স। সে স্পেনে অনেক দিন ছিল। সো আমি বলতে পারি যে এই ক্লজটা হচ্ছে স্পিক্স ভার্বটাকে এক্সপ্রেস করতেছে, ডিসক্রাইব করতেছে, মডিফাই করতেছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে যাই। আই লাইক হোয়াট আই সি। এই হোয়াট আই সি কে আপনি ইট দিয়ে রিপ্লেস করেন, তাহলে কি আসে? আই লাইক ইট। ইট দিয়ে রিপ্লেস করলে কিন্তু এখানে একটা মিনিংফুল অর্থ দাঁড়ায়। ওকে, ইট দিয়ে রিপ্লেস করলে একটা মিনিংফুল অর্থ দাঁড়ায়। সো আমি বলতে পারি, সো হোয়াট আই সি এটা একটা নাউনের মতো কাজ করতেছে। সো হোয়াট আই সি হচ্ছে নাউন ক্লজ। একইভাবে চিন্তা করেন, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। দেখেন, হি আস্কড মি ইট, ঠিক আছে, মিনিংফুল। তাহলে হোয়াই আই ওয়াজ লেট, এটা নাউনের কাজ করতেছে। সো ক্লজটা হবে নাউন ক্লজ। মনে রাখবেন, ক্লজ সবসময় কি থাকবে? দুইটা জিনিস থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট মাঝে মাঝে উজ্জ্ব থাকতে পারে, যেমন স্ট্রাইক দ্য আয়রন, এখানে ইউ স্ট্রাইক দ্য আয়রন, ইউটা উজ্জ্ব। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, দেখেন আই ডোন্ট নো ইট, আই ডোন্ট নো ইট। তাহলে এই যে হোয়ার হি লিভস, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা পসিবল। সো এটা নাউনে কাজ করতেছে, সো নাউন ক্লজ। এখন আরেকভাবে চিন্তা করতে পারেন যে আই ডোন্ট নো ভার্বকে, ভার্বটা হচ্ছে তো নো, তাই না? তো এটাকে কোশ্চেন করেন হোয়াট দিয়ে, ঠিক আছে, হোয়াট দিয়ে কোশ্চেন করেন, তাহলে অ্যান্সার পাবেন কি জানি না, হোয়ার হি লিভস। ওকে, তো এভাবে বের করা যায় হোয়াট দিয়ে কোশ্চেন করে নাউন ক্লজ। দিস ইজ আ বয় হু ডিড। দেখেন, দ্য বয় হু ডিড ইট, তাহলে হু ডিড, এটা হচ্ছে দ্য বয়কে মডিফাই করছে, যেটা কিনা একটা নাউন। সো এটা অ্যাডজেটিভের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সো হু ডিডটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। হোয়াট হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, এটাকে দেখেন ইট দিয়ে রিপ্লেস করি, ইট ওয়াজ ক্লিয়ার টু অল। তাহলে ইট দিয়ে রিপ্লেস করলে মিনিংফুল সেন্টেন্স দাঁড়াচ্ছে। সো এটা হচ্ছে নাউন ক্লজ। এরপর এক্সাম্পলগুলো খেয়াল করেন। হোয়ার হোয়ার ইজ দ্য চিজ হুইচ ওয়াজ ইন দ্য ফ্রিজ। আচ্ছা, তো দেখেন দ্য চিজ হুইচ ওয়াজ ইন দ্য ফ্রিজ, তাহলে হুইচ ওয়াজ ইন দ্য ফ্রিজ, এটা এই ক্লজটা হচ্ছে কাকে মডিফাই করতেছে? দ্য চিজকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেটিভের ভূমিকা পালন করতেছে। সো এই ক্লজটা হবে অ্যাডজেটিভ। দেয়ার ইজ রুমার দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি। আচ্ছা, পরের তিনটা আমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ,
ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটু একটু ব্যতিক্রমী, একটু স্পেশাল। ওকে। তো আমরা আমরা এটাকে একটু এভাবে চিন্তা করি, দ্যাট হি দ্যাট হি ওয়াজ লেফট দ্য কান্ট্রি। ঠিক আছে, এটা তো একটা ফ্রেজ। আমি এটাকে এইভাবে চিন্তা করি, দ্যাট হি হ্যাজ লেফট দি কান্ট্রি, দ্যাট হি হ্যাজ লেফট দি কান্ট্রি। এখানে দ্যাটটা যদি আপনি কেটে দেন, তাহলে হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। বাট দ্যাট দিলে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স না। আচ্ছা, এরপর আপনি আসেন, ভাবটা বসেন। দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি ইজ এ রোমার, ইজ এ রোমার। ওকে। তাহলে দেখেন, এই দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি, এই পুরোটা অ্যাকচুয়ালি কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি ইজ রোমার, অথবা বলতে পারেন যে ইট ইজ এ রুমার, ইট দ্বারা রিপ্লেস করেন, ইট ইজ এ রুমার। এটাও কিন্তু মিলতেছে। সো আমি বলতে পারি যে দ্যাট হি হ্যাজ লিভ দ্য কান্ট্রি এখানে নাউন ভূমিকা পালন করতেছে। সো এটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক একইভাবে, ইউ মাস্ট ফেস দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট অল ইউর মানি। ওকে। সো দ্যাট এর দ্যাট কেটে দিলে দেখবেন যে ইউ হ্যাভ স্পেন্ট অল ইউর মানি, একটা কমপ্লিট সেন্টেন্স। যে দ্যাট ইউ হ্যাভ স্পেন্ট ইউর মানি, এটা কি করতে হবে? হ্যাঁ, মাস্ট বি ফেসড। ওকে। আবার he did not seem hopeful that he would arrive, যে that he would arrive, এটা এই নাউনটা, হ্যাঁ, যে did not seem by him, by her। ওকে। সো এই ক্ষেত্রে তিনটে এক্সাম্পলই সেম, এটা নাউন ফ্রেজ, নাউন ক্লজ হিসেবে কাজ করবে। তো এই টাইপের ক্ষেত্রে নাউন ক্লজটা কি হিসেবে কাজ করে? অ্যাপোজিশন হিসেবে কাজ করে। ঠিক আছে, সেটার নাম হচ্ছে noun clause as an apposition। ওকে। তো এই টাইপের ক্লজটা একটু স্পেশালি মনে রাখবেন। ওকে, আমরা নেক্সট এক্সাম্পল গুলোতে যাই। আই ডোন্ট নো, সরি, আই নো দ্যাট হি লাভস ভায়োলেন্স। ওকে। এখন এই পুরোটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করেন। আই নো ইট। ওকে। সো ইট দিয়ে রিপ্লেস করা গেল, তার মানে দ্যাট হি লাভ ভায়োলেন্স, এটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ। আই ডোন্ট নো হু কল মি, আই ডোন্ট নো ইট। সো এটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, তার মানে এটাও নাউন ক্লজ। হোয়াই হি ডিড দিস ওয়াজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। দেখেন, এটাকে ইট দিয়ে রিপ্লেস করেন, ইট ওয়াজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, সো মিনিংফুল সেন্টেন্স দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো এটাকেও আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারলাম। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করতে পেরেছি, সো নিঃসন্দেহে আমি বলতে পারি এটা নাউনের ভূমিকা কাজ করতেছে। সো এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। এরপরেরটা, দ্য হোম হোয়ার হি হোয়ার উই
were born was demolished. ওকে, দেখেন where he was born, the home where he was born, the where he was bornটা কি করছে, হোমটা কি করছে, মডিফাই করছে, সো এটা অ্যাডজেটিভ এর মতো আচরণ করতেছে, সো এটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। The English course that on takes is aimed at written skills. তো এখানে খেয়াল করেন যে দ্যাট কোর্স দ্যাট অন টেক্স, সো এখানে এই কোর্সটা হচ্ছে নাউন, ঠিক আছে, দ্যাট অন টেক্স এটা হচ্ছে এই কোর্সটাকে মডিফাই করতেছে, সো এটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে, সো এটাও অ্যাডজেটিভ ক্লজ। ব্যানানা হুইচ আই ইট ডেইলি আর প্যাকড উইথ নিউট্রিয়েন্টস অ্যান্ড ভিটামিনস। আচ্ছা, তো হুইচ আই ইট ডেইলি এটা হচ্ছে এই ব্যানানাকে মডিফাই করতেছে, সো এটাও অ্যাডজেটিভ ক্লজ। গিভ মি এ কল হোয়েন ইউ গেট হোম। আচ্ছা, তো প্রথমে এটাকে একটু ইট দিয়ে রিপ্লেস করে দেখেন। গিভ মি এ কল ইট, এটা কি মিনিংফুল? ইট দিয়ে রিপ্লেস করলে এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না। আচ্ছা, সো নাউন ক্লজ হওয়ার প্রশ্ন ওঠে না। এরপর চিন্তা করেন হোয়েন ইউ গেট হোম, এটা কি কলকে মডিফাই করছে? না, কোনো এটাকে কোনো কলকে ডিসক্রাইবও করে না, মডিফাই করে না। এরপর গিভটা হচ্ছে মেইন ক্লজের ভার্ব, এটাকে আপনি হোয়েন দিয়ে কোশ্চেন করেন। গিভ মি এ কল হোয়েন, হোয়েন ইউ গেট হোম, তাহলে অ্যান্সার পাচ্ছেন। তার মানে এটা ভার্বকে মডিফাই করতেছে, গিভ ভার্বটাকে মডিফাই করতেছে, সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লারা হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জ সিন্স হি রিটার্ন ফ্রম ট্রিপ। আচ্ছা, একইভাবে চিন্তা করেন, অ্যাক্টিং হচ্ছে ভার্ব, এটাকে আপনি মেইন ক্লজের ভার্ব তাই না, এটাকে প্রশ্ন করেন ফ্রম হোয়েন দিয়ে। হ্যাঁ, ফ্রম হোয়েন দিয়ে কোশ্চেন করেন, অ্যান্সার আসবে সিন্স হি রিটার্ন ফ্রম ট্রিপ। সো এটা এখানে ভার্বকে মডিফাই করতেছে, সো এই ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। একইভাবে soon as he entered the room he was welcomed with hugs। হ্যাঁ, সো তো এটা হচ্ছে হি ওয়াজ ওয়েলকাম, ওয়েলকাম ভার্বটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব। এই ভার্বকে আপনি প্রশ্ন করেন যে when, when দিয়ে, তাহলে অ্যান্সার পাবেন হচ্ছে as soon as he entered the room। ওকে, as soon as entered the room, তাহলে এটা হচ্ছে ভার্বকে মডিফাই করছে, সো এটা হচ্ছে অ্যাডভার্ব, সো ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য ম্যান ওয়ান্টস ইট, এটাকে সামথিং টু ইট কে ইট দিয়ে রিপ্লেস করেন, ঠিক আছে, দেখবেন যে একটা পসিবল মিনিং দাঁড়ায়, মিনিংফুল সেন্টেন্স দাঁড়ায়। দ্য ম্যান ওয়ান্টস ইট, সো যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা গেছে, সো এটা নাউন হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, সো এটা হবে হচ্ছে নাউন ক্লজ। দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে, দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে, হু কল্ড ইউ ইয়েস্টারডে দ্য ম্যানকে মডিফাই করতেছে, যেটা কিনা একটা নাউন, সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সো ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য প্লেস হোয়ার ইউ লিভ, দেখেন দ্য প্লেস হোয়ার ইউ লিভ, তাহলে হোয়ার ইউ লিভটা হচ্ছে দ্য প্লেসকে, যেটা কিনা একটা নাউন, দ্য প্লেসকে মডিফাই করতেছে, সো হোয়ার ইউ লিভটা হচ্ছে অ্যাডজেটিভ, সো ক্লজটা হবে, হোয়ার ইউ লিভটা হবে অ্যাডজেটিভ ক্লজ। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন ইট, এই চিন্তা করেন আই অফেন ওয়ান্ডার ইট। ওকে, আই অফেন ওয়ান্ডার ইট, সো ইট দিয়ে রিপ্লেস করলে মিনিংফুল সেন্টেন্স দাঁড়াচ্ছে, সো এটাও নাউন ক্লজ। আচ্ছা, আই মে গো হোয়েন এভার ইউ লাইক, এটাকে চিন্তা করেন ইট দিয়ে রিপ্লেস করেন, ইট দিয়ে রিপ্লেস করলে কোনো মিনিং দাঁড়াচ্ছে না, আই মে গো ইট, নো। আবার হোয়েন এভার ইউ লাইক, এটা গোকে মডিফাই করতেছে, মানে আইকে মডিফাই করতেছে না বা কোনো নাউনকে মডিফাই করতেছে না, এটা একমাত্র হচ্ছে গোকে মডিফাই করতেছে, গোটা হচ্ছে এটা মেইন ক্লজের ভার্ব। হ্যাঁ, গোটা হচ্ছে কি মেইন ক্লজের ভার্ব, গোটা হচ্ছে
গোটা হচ্ছে মেইন ক্লজের ভার্ব। এখন আপনি গো কে কোশ্চেন করেন হোয়েন, আই মে গো, আমি যেতে পারি, কখন? অ্যান্সারটা হচ্ছে হোয়েন এভার ইউ লাইক। তাহলে গো কে ভার্বকে হোয়েন দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাচ্ছে হোয়েন এভার ইউ লাইক। তার মানে এই হোয়েন এভার ইউ লাইক এটা হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে, তো অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। সো হোয়েন এভার ইউ লাইক এই ক্লজটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো এই ছিল আমাদের ক্লজ রিলেটেড প্র্যাকটিস প্রবলেম সলিউশন। সো আশা করি আজকের ক্লাসটি এক্সপ্লেনেশন গুলো হচ্ছে সুন্দরভাবে এবং সহজভাবে সকলেই বুঝতে পেরেছেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।